আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আপনারা যে যে অবস্থানে আছেন, যেখানে আছেন, আশা করি ভালো আছেন। তো আমরা আজকে অনলাইন ক্লাসে আবার হাজির হয়েছি। আমি কুতুবউদ্দিন, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ফরিদপুর সরকারি কলেজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আজকে যে শ্রেণীর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, শ্রেণী হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং নাম্বারগুলো সাধারণত কিভাবে এক্সচেঞ্জ করে লেখা হয়, অর্থাৎ বাইনারি বিটগুলো সাধারণত কিভাবে আমরা লিখতে পারি সেই বিষয়টা, তার কিছু রুলস আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিও ক্লিপসটি দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন আমরা বাইনারি মানগুলো সাধারণত আমরা বিসিডি ফর্মুলার মাধ্যমে লিখতে পারি অথবা বিসিডি ফর্মুলা ব্যবহার না করেও লিখতে পারি। তো আজকে দুই নিয়মই আমি দেখাবো কিভাবে আমরা বাইনারি বিটগুলো সাধারণত এক্সচেঞ্জ করে করে লেখা হয় সেই বিষয়টা। তো আমাদের বাইনারি ভ্যালুর ক্ষেত্রে আমরা জানি বাইনারিতে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, সেটা আমরা জানি। আর পৃথিবীর যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আমরা জানি বাইনারি মোডে কাজ করে। এখানে অন্য কোনো মোডে কাজ করে না, বাইনারি মোডে কাজ করতে সহজ, সেই জন্য বাইনারি মোডে কাজ করে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস। যেমন আমি যদি একটা অ্যান্ড্রয়েড ভার্সনের সেট কিনতে যাই, এখানে আমরা মেমোরি অ্যাড্রেস লোকেশন কিন্তু আমরা জিজ্ঞেস করে নিই যে কত জিবি র্যাম রম, যেমন 2 জিবি, 2 জিবির পরে 4 জিবি, 4 জিবির পরে 8 জিবি, 8 জিবির পরে 16 জিবি। এখানে কিন্তু 5 জিবি 6 জিবি থাকে না সাধারণত। ওই সিস্টেমটাও কিন্তু বাইনারি মোড থেকে আসছে। তো আজকে আমরা বাইনারি টোটালি সংখ্যাগুলো এক্সচেঞ্জ করে কিভাবে লেখা হয় তার কিছু নিয়ম কানুন আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা যদি 2 ইনপুটের জন্য বাইনারি বিট লিখি, তার আগে আমরা নিয়মটা বলে দিচ্ছি যে আমরা সাধারণত মেমোরি কার্ডের ক্ষেত্রে যেমন আমরা 1 জিবি মেমোরি কার্ড পাই, সেটা কোন থেকে আসছে? যেহেতু বাইনারি বেস 2, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বাইনারি মোডে কাজ করে, বাইনারি বেস 2, আমরা 0 থেকে শুরু করব, তারপর 1, তারপর 2 জিবি, তারপর 2, এখানে 3 জিবি আসে নাই, 4 জিবি, তারপর 3, 8 জিবি, এভাবে ক্রমান্বয়ে আমরা 16 জিবি পর্যন্ত মেমোরি পাবো। এরপরে 32 জিবি, এরপরে 64, এরপরে 128, এরপরে 256, এরপরে 512 এবং 1024 পর্যন্ত হবে। তো আমরা জানি বাইনারি বিটগুলো আমরা 2 ইনপুটের জন্য যদি লিখি, এখানে 1 2, এখানে বিসিডি ফর্মুলা 1 2 পর্যন্ত নেব। যেমন 1 2 2 ইনপুটের জন্য সূত্র হচ্ছে এটা 1 2। আর যদি আমরা 3 ইনপুটের জন্য বাইনারি মান লিখি 1 2 4, আমরা যদি 4 ইনপুটের জন্য লিখি 1 2 4 8, এরপর যদি আমরা 5 ইনপুটের জন্য বাইনারি মানগুলো লিখি 1 2 4 8 16, এভাবে করে আমরা বাইনারি মানগুলো সাধারণত লিখতে পারি। তো আমরা একটা ইনপুটের নাম দিলাম a আর একটা ইনপুটের নাম দিলাম b। তো আমরা বাইনারি মানগুলো যদি এখন লিখি, 0 থেকে এখানে 2 এবং 1 এ যোগ করলে 3 হয়। অর্থাৎ আমি 2 ইনপুটের জন্য যদি বাইনারি মান লিখতে চাই, তাহলে আমরা সর্বোচ্চ 0 থেকে 3 পর্যন্ত বাইনারি ভ্যালু বের করতে পারবো। আর যদি 3 ইনপুটের জন্য বাইনারি মান লিখতে চাই, তাহলে আমরা তিনটা বিট যদি আমরা যোগ করি 4 2 6 এবং 1 যোগ করলে কত হয়? 7। অর্থাৎ টোটাল আমরা 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান পাবো। তো আমরা 2 ইনপুটটা আগে দেখাচ্ছি। আমরা যদি 0 1 2 3 পর্যন্ত আমরা ভ্যালু পাবো। তো আমরা 0 এর বাইনারি মান পাওয়ার জন্য এখানে 2 এবং 1 কে আমরা এখানে ব্যবহার করব। যদি 0 এর বাইনারি মান পাওয়ার জন্য 2 এর কোনো সহযোগিতা লাগবে না, 1 এর কোনো সহযোগিতা লাগবে না, সেজন্য আমরা 2 এর ঘরে আমরা 0 বসাবো, 1 এর ঘরেও 0 বসাবো। অর্থাৎ 2 ইনপুটের জন্য আমরা যদি বাইনারি 0 এর বাইনারি মান বসাতে চাই, তাহলে দাঁড়াবে 0 0। এরপরে 2 ইনপুটের জন্য 1 এর বাইনারি মানটা কিভাবে দাঁড়ায়? তাহলে 2 এর সহযোগিতা লাগবে না, সেজন্য 2 এর ঘরে 0, আর 1 এর সহযোগিতা যেহেতু লাগবে 1 পাওয়ার জন্য, সেজন্য 0 1। তাহলে 1 এর বাইনারি মান 2 ইনপুটের জন্য 0 1, আর 2 এর বাইনারি মান দাঁড়াবে 2 এর ঘরে, যেহেতু 2 এর বাইনারি মান পাওয়ার জন্য এখানে 2 এর সহযোগিতা লাগবে, সেজন্য 2 এর ঘরে আমরা 1 দিলাম, আর 1 এর ঘরে আমরা 0 দেব। তার মানে 2 ইনপুটের জন্য 2 এর বাইনারি মান দাঁড়ালো 1 0।
এরপরে আমাদের 3 এর বাইনারি মান পাওয়ার জন্য আমরা 2 এর সহযোগিতা লাগবে, আবার 1 এর সহযোগিতা লাগবে। সেজন্য 3 এর বাইনারি মান আমরা 2 ইনপুটের জন্য পাবো 1 1। একইভাবে একই নিয়ম অনুসরণ করে যদি আমরা 3 ইনপুটের জন্য বাইনারি মান লিখতে চাই তাহলে আমরা লিখব সর্বপ্রথম, তাহলে 3 ইনপুটের জন্য হলে কত দূর পর্যন্ত যাবে, এখানে আমরা একটু সংখ্যাগুলো যোগ করি। 4 4 2 6 6 1 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত আমরা বাইনারি মান পাবো। এখানে আমি সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিচ্ছি 2 3 4 5 6 7, অর্থাৎ 7 পর্যন্ত বন্ধুরা। এখানে আমরা 0 এর বাইনারি মান পাওয়ার জন্য 4 2 1 কারো সহযোগিতা লাগে না, কারো সাহায্য লাগে না, সেজন্য আমরা 4 এর পরে 0, 2 এর পরে 0, 1 এর পরে 0। এখানে 1 এর বাইনারি মান পাওয়ার জন্য 1 এর পরে 1 আর বাকি সবগুলো 0। এখানে 2 পাওয়ার জন্য কার সহযোগিতা লাগবে, এখানে 2 এর সহযোগিতা লাগবে, তো 2 এর পরে 1 আর 4 এর পরে 0, 1 এর পরে 0। এখানে 3 এর বাইনারি মান পাওয়ার জন্য এখানে কার সহযোগিতা লাগবে, 2 এর সহযোগিতা লাগবে, 1 এর সহযোগিতা লাগবে, 4 এর লাগবে না, সেজন্য 0। এখানে 4 এর সহযোগিতা 4 পাওয়ার জন্য 4 এর সহযোগিতা লাগবে, 3 2 এবং 1 লাগবে না। 5 পাওয়ার জন্য কার সহযোগিতা লাগবে, 4 লাগবে, 1 লাগবে, 2 লাগবে না। তো 6 পাওয়ার জন্য 4 এবং 2 লাগবে, 1 লাগবে না। 7 পাওয়ার জন্য আমার 4 2 1 তিনটারই সহযোগিতা লাগবে, সেজন্য 4 এর ঘরে 1, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 1। তো বন্ধুরা আমরা 3 ইনপুটের জন্য যদি 7 এর বাইনারি মান আমরা পেতে চাই তাহলে আমরা পেলাম কত, 1 1 1। এইভাবে করে আমরা 4 ইনপুটের জন্য, 5 ইনপুটের জন্য, 6 ইনপুটের জন্য ইত্যাদি যত ইনপুট হোক আমরা আমাদের ফর্মুলাটা ব্যবহার করে করতে পারবো। এখন আমাদের আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই ফর্মুলা ব্যবহার না করেও কিভাবে বাইনারি বিটগুলো এক্সচেঞ্জ করে লেখা যায় সেই বিষয়টা। যেমন আমি মুছে দিচ্ছি, সবকিছু মুছে দিচ্ছি একেবারে। আমরা অনেক সময় মুখস্থ করি, অধিকাংশ শিক্ষার্থীরা সাধারণত বাইনারির মানগুলো লিখতে পারে না, অনেকে মুখস্থ করার চেষ্টা করে বা বুঝে না, অনেক কনফিউশনে থাকে, অনেক কনফিউশনে পড়ে যায়। তো আজকে এই ভিডিওটা দেখার পর তা অন্ততপক্ষে সেই সমস্যা থেকে আপনারা নিজেদেরকে উত্তরণ করতে পারবেন, আপনারা ওভারকাম করতে পারবেন। যাই হোক, আমি বাইনারি এতক্ষণ পর্যন্ত দেখালাম 1 2 4। এই ফর্মুলা ব্যবহার করে সাধারণত আপনি চাইলে বাইনারি মান বের করতে পারবেন, কিন্তু এখন আমি বলছি 1 2 4 8 এই ফর্মুলা আমরা ব্যবহার করবই না। এই ফর্মুলার তোয়াক্কা না করে কিভাবে আমরা বাইনারি মানগুলো বের করি সেই বিষয়টা দেখব। আমি 3 ইনপুটের জন্য দেখাচ্ছি কিভাবে। যেমন 3 ইনপুটে আমরা বাইনারি ক্ষেত্রে বলেছি সর্বনিম্ন বিট হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। তো আমরা 3 ইনপুটের জন্য 3টা 0 দিয়ে দিলাম। এখন থেকে আমাদের মূল বিষয়টা শুরু। এখানে এটা হচ্ছে সর্বোচ্চ, এটা 0 এর বাইনারি মান দিলাম 0। এরপর আমাদের 1 এর ভ্যালুটা আমরা পাবো। এখানে 1 2 4 8 ব্যবহার করব না। কিভাবে এটা আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব? সর্বপ্রথম আমরা জানেন এই তিনটা আমরা সর্বনিম্ন 0 ধরেছি, এটা হচ্ছে স্টার্টিং ভ্যালু। আমরা ধরেছি এখান থেকে শুরু করব 3 ইনপুটের জন্য, একেবারে লোয়ার ভ্যালু ধরলাম। আমরা ডান পাশের ভ্যালু আমরা কাউন্ট করব, ডান পাশ থেকে আমরা আসব। ডান পাশ কোন দিক থেকে? এদিক থেকে আমরা আসব। এদিক থেকে গেলে আমরা আমাদের চার্জ করতে হবে 0 কে। আমরা সর্বপ্রথম যে ভ্যালুটা আমরা 0 পাবো ওটাকে 1 করে দেব। যেমন আমরা ডান দিক থেকে আসব, সর্বপ্রথম এখানে 0, এটাকে আমরা 1 করে দেব। এটাকে বলা হচ্ছে চেঞ্জিং ভ্যালু। কি ভ্যালু? চেঞ্জিং ভ্যালু। আমরা এখানে লিখে দিলাম, এটার নাম হলো চেঞ্জিং ভ্যালু। এটা রাইট সাইড, চেঞ্জ, আর লেফট সাইড, লেফট সাইড নো চেঞ্জ, নো চেঞ্জ। রাইট সাইড চেঞ্জ আর লেফট সাইড নো চেঞ্জ। আমরা প্রথমে যে ভ্যালুটা দেব, আমরা ডান দিক থেকে আসব। ডান দিক থেকে এসে আমাদের কাজ হচ্ছে আমরা চার্জ করব কাকে? 0 কে। আমরা সর্বপ্রথম যে ভ্যালুটা 0 পাবো তাকে 1 করে দেব। ওই ভ্যালুটাই হচ্ছে চেঞ্জিং ভ্যালু। ওই চেঞ্জিং ভ্যালুর ডান পাশে যদি কোনো ভ্যালু থাকে ওটাকে আমরা চেঞ্জ করে দেব, আর বাম পাশে ভ্যালুগুলো সম্পূর্ণ অপরিবর্তন রাখবো, আমরা পরিবর্তন করব না, নো চেঞ্জ। তার মানে এখানে আমরা 0 0 শুরু করেছি,
জিরোর পর এখানে ডান পাশে কোনো আপাতত ভ্যালু দেখা যাচ্ছে না, পরিবর্তনের প্রশ্ন আসছে না, আর বাম পাশে ভ্যালুগুলো হুবহু রয়ে যাবে, যদি ভ্যালু যে রকম আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় রয়ে যাবে। তো আমরা এই ফর্মুলা ব্যবহার করে যদি আমরা বাইনারি বিট 3 ইনপুটের জন্য সাজাতে চাই, তাহলে আমরা কিভাবে সাজাবো সেটা এইখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখাচ্ছি আমি 0 0 0 দিলাম। এখানে দেখা যাচ্ছে আমি সর্বপ্রথম ডান দিক থেকে আসব, ডান দিক থেকে এসে যে ভ্যালুটা প্রথমে 0 পাবো সেটাকে 1 করে দেব। এখানে 1 করে দিয়েছি। এই 1 এর ডান পাশে কোনো ভ্যালু আপাতত নাই, এখানে তাহলে চেঞ্জ এবং নো চেঞ্জের কোনো প্রশ্ন আসবে না, এবং ডান পাশে ভ্যালুগুলো হুবহু বাম পাশে ভ্যালুগুলো হুবহু বসাই দেব, তার মানে নো চেঞ্জ। এরপর স্টেপে যদি যেতে চাই তাহলে আমরা কিন্তু দ্বিতীয় লাইনকে অনুসরণ করব, ফলো করব দ্বিতীয় লাইনকে ফলো করে আমরা আমাদের কাজটা কমপ্লিট করব। এরপরে আমরা এদিকে আবার ডান দিক থেকে আসব, ডান দিক থেকে এসে সর্বপ্রথম যে ভ্যালুটা আমরা 0 পাবো তাকে আমরা 1 করে দেব। যেমন আমরা এখানে 1 আছে, এটা আমরা 0 পাই নাই, এই সর্বপ্রথম 0 পেয়েছি এই জায়গায়, এই 0টাকে আমরা কি করে দেব, 1 করে দেব। এই 0 এটাকে বলা হচ্ছে চেঞ্জিং ভ্যালু। এই চেঞ্জিং ভ্যালুর ডান পাশের ভ্যালু যদি থাকে সেটাকে আমরা কি বলেছি, চেঞ্জ করে দেব। তার মানে কি, রাইট সাইডে যদি কোনো ভ্যালু থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে, আর লেফট সাইডে যদি ভ্যালু থাকে সেটা নো চেঞ্জ হিসেবে আমরা উল্লেখ করে দেব। তার মানে কি, এখানে 1 আছে, এটা 0 হয়ে যাবে, আর এখানে 0 আছে, 0 রয়ে যাবে। তার মানে কি, অর্থাৎ রাইট সাইডের ভ্যালু চেঞ্জ আর লেফট সাইডের ভ্যালু নো চেঞ্জ। এরপর আমরা পরের লাইন যদি আমরা স্টেপ কমপ্লিট করতে চাই, কিন্তু আমরা থার্ড লাইনকে ফলো করতে হবে। তো থার্ড লাইনে কি আছে, স্টার্টিং এ আমরা এখানে 0 পেয়েছি, এই 0টাকে 1 করে দেব। এটা ডান পাশে কোনো ভ্যালু নাই, আপাতত চেঞ্জ নো চেঞ্জের কোনো প্রশ্ন আসবে না। এরপর বাম পাশে ভ্যালু সম্পূর্ণ কি, অপরিবর্তিত। এরপর আমরা পরের স্টেপে যেতে হলে এই স্টেপ এ লাইনকে ফলো করব। এখানে বাম পাশ থেকে ডান পাশ থেকে আসবো, এখানে পেয়েছি 0, চার্জ করব 0 পেয়েছি, 0কে 1 করে দিলাম। এটার ডান পাশে যদি কোনো ভ্যালু থাকে সেগুলো সম্পূর্ণ আমরা কি করে দেব, পরিবর্তন করে দেব। এরপরে এটা এখানে নো চেঞ্জ, এরপরে এখানে পেলাম এটা চেঞ্জ, এটা নো চেঞ্জ। এরপরে এখানে পাবো এদিকে ভ্যালু নাই, আর এদিকে এগুলো নো চেঞ্জ। তার মানে কি, আমরা এই চেঞ্জ নো চেঞ্জ এই ফর্মুলাটা সাধারণত ব্যবহার করে আমরা আমাদের কোনো বিট ব্যবহার করতে হবে, আমরা বিসিডি ফর্মুলা ব্যবহার করতে হবে না, আমরা যে কোনো ধরনের বাইনারি মান আমরা বের করতে পারবো। যেমন আমাকে যদি বলা হয় 1 0 1 0 0 0 1 1 1 1, এই বিশাল একটা বাইনারি মান আমাকে দিল, যে বলল এটার পরবর্তী বাইনারি ভ্যালু কত হবে, বাইনারি মানটা কত হবে। তো আমরা চাইলে এক যোগ করেও দিতে পারি, অথবা এক যোগ না করেও কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে আমরা দিতে পারি। কিভাবে, যেমন আমরা ডান দিক থেকে আসব, আমাদের টার্গেট হচ্ছে চার্জ করব কাকে, 0কে। যেমন এই 1, এখানে 0 নাই, 0 নাই, 0 নাই, 0 নাই, 0 নাই, এখানে 0 পেয়েছি। সর্বপ্রথম যে ভ্যালুটা 0 পাবো ওটাকে আমরা কি করে দেব, 1 করে দেব। তো এটাকে বলা হচ্ছে চেঞ্জিং ভ্যালু। এটা ডান পাশের ভ্যালুগুলো কি হবে, পরিবর্তিত হবে, তার মানে কি, চেঞ্জ। অর্থাৎ 1 যেগুলো 1 ছিল সেগুলো সবগুলো আমি কি 0 করে দিয়েছি, আর বাম পাশে ভ্যালুগুলো নো চেঞ্জ, তার মানে যেভাবে আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি বসাই দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমরা বাইনারি মানগুলো সাধারণত আমরা যে কোনো ধরনের যত বিটের জন্য বলা হোক, আমরা কোনো ধরনের বিসিডি ফর্মুলা ব্যবহার না করেও আমরা কিন্তু বাইনারি মানগুলো সাধারণত খুব সুন্দরভাবে আমরা লিখতে পারি। তো আজকের ভিডিও ক্লিপসটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আজ এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।